ইলিশ মাছ দা ভাত খেতে মনটা একবারে ছিটে যাচ্ছে, কি আর বলবো। যতই হোক আমরা হলো বাঙালি মানুষ এবং মধ্যবিত্ত মানুষ, কোনো কিছু একটা করার আগে আমাদের 10 বার ভাবতে হয় যে এই জিনিসটা কি আমাদের জন্য ঠিক নাকি ভুল। তো চলে আসছিলাম বাজারে, আর বাজারে দেখি এখানে মিডিয়াম মিডিয়াম সাইজের ইলিশ মাছ ছিল। আমি তো মহা খুশি ইলিশ মাছগুলো দেখে যে আজকে ইলিশ মাছ কিনে নিয়ে যাব, কারণ মধ্যবিত্তর একটা স্বপ্ন পূরণ করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, কারণ বড় ইলিশ মাছের অনেক বেশি দাম, যা সামর্থ্যর বাইরে হয়ে যায় অনেক সময়। এরপর হলো আমি এখানে ইলিশ মাছগুলো নিয়ে বাসায় চলে আসলাম, আর এখানে ছোট ছোট করে মাছগুলো কেটে নিয়েছিলাম। আর মাছের ভিতর তো ডিম হয়েছিল, আমি অনেক বেশি খুশি। আজকে ইলিশ মাছটা রান্না করব আমি কাঁচকলা দিয়ে, এবং কাঁচকলা দিয়ে কিভাবে ইলিশ মাছটা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, আর এখানে ব্লেন্ডার করে পেঁয়াজ বাটা ছিল। আর অবশ্যই ইলিশ মাছের ভিতরে পেঁয়াজ বাটাটা ইউজ করলে বেশি ভালো হয়। সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিচ্ছিলাম, কারণ ইলিশ মাছের ভিতরে কিন্তু রসুন বাটা একদমই দেওয়া যায় না। তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদ মরিচ এগুলো দিয়ে এখন কষিয়ে নিব। আর আমি কিন্তু কলাগুলো হলুদ এবং নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ওই ভিডিওটা হয়তো আমার স্কিপ হয়ে গেছে। তো এরপর ভাজা জিরার ফাঁকি দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু ধনিয়ার ফাঁকিও দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাগুলো কিন্তু কষিয়ে এখন হলো আমি মাছটাকে কষিয়ে নিব। আর সব মাছ ভেজে খেলেও ভাই ইলিশ মাছ ভেজে খাই না, কারণ ইলিশ মাছ যদি ভেজে রান্না করি একদমই রস থাকে না, মনে হয় কেমন যেন হয়ে যায়। তো ইলিশ মাছটা সুন্দর করে কষিয়ে তারপর রান্না করি। এভাবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাঙালি সবারই খুব বেশি পছন্দ ইলিশ মাছ জিনিসটা, ঠিক না? আমি অনেক দিন পরে খাচ্ছি, কারণ সচরাচর আমি ইলিশ মাছ এদিকে কিনি না, কারণ আমি মাছটা চিনি না। এর ভিতরে আমার একটা মাছ ভালো হয়েছে, 2টা মাছ চাঁদপুরের মাছ দেওয়া হয়েছে। তো এই যে হলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর চাঁদপুরের নোনা ইলিশ তো একটু কাটা কাটা থাকে, একটা ইলিশ আমাদের পদ্মার ইলিশ এরকম মনে হচ্ছে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। তো এরপরে এই যে মাছগুলো কষিয়ে কিন্তু আমি সুন্দর করে তুলে নিলাম। এরপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছিলাম। যখন ঝোলটা এই সুন্দর করে বলক চলে আসবে তখন এটার ভিতরে আমি মাছগুলো এবং কলাগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ যাবত একটুখানি জাল করে তারপর কয়েকটা কাঁচামরিচ এবং জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের ঝোলটা একটু পাতলা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে কেন জানি। তো এই পর্যায়ে আমি এখন মাছটাকে নামিয়ে নিব। আমি এরকমই একটু পাতলা পাতলা ঝোল রেখেছি, কারণ ইলিশ মাছের ঝোল বেশি ভালো লাগে। তো ফাইনাল লুক এই যে হলো আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না। তো আপনাদের কাছে আমার ইলিশ মাছের ঝোল রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখলে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। এখন রাতের বেলা ভাত খাবো ইয়াম্মি, মানে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি অনেক বেশি মজা করে, এবং মাছের ডিম খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।